أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ইকরা শব্দটা দুইবার কেন আসলো? কোরআনের প্রথম যে 5টা আয়াত তার তাফসির অনেক বড়, যদিও খুব কম নামাজে আমরা এটা তেলাওয়াত করি এবং এটার ব্যাখ্যা আমরা খুব কম মানুষই জানি, বাট সেটা আরেকদিন, পুরো ব্যাখ্যাটা আমি আরেকদিন করবো, কারণ এটা লম্বা। আমি শুধু আজকে একটা জায়গায় ইমফাসাইজ করতে চাই যে আল্লাহ আযজা ওয়া জাল প্রথম যে 5টা আয়াত কোরআনের নাজিল করলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই 5টা আয়াতে নামাজের কথা নাই, রোজার কথা নাই, জাকাতের কথা নাই, হিজাবের কথা নাই, কিন্তু যেই প্রথম ইনস্ট্রাকশনটা এবং যে ইনস্ট্রাকশনটা দুইবার আসছে সেটা হচ্ছে ইকরা। কেন দুইবার ইকরা ইনস্ট্রাকশনটা আসলো এবং সেইটা কেন এত সিগনিফিক্যান্ট এবং মুসলমানদের জন্য স্পেশালি যখন কোরআনকে আমরা জানি আশিফা, কোরআন সুস্থ করে, কোরআন প্রশান্তি দেয়, তখন কিভাবে ইকরা আসলে এই কাজটা করে? অন্তরের রোগ মুক্তির ক্ষেত্রে ইকরা কেন? ইকরার কোনো বিকল্প নাই। ফখরুদ্দিন আল রাজি উনি হচ্ছেন গিয়ে কোরআনে যারা তাফসির করছেন 1000 সালে সময়কালে পার্সিয়ান মুসলিম স্কলারদের মধ্যে সবচেয়ে বিখ্যাত আলেমদের একজন, যাকে অসম্ভব রেসপেক্ট করা হয় এবং বড় বড় তাফসির গ্রন্থগুলোতে যার আলোচনা এবং ডিসকাশন সবসময় নিয়ে আসা হয়েছে। উনি বলছেন এই পার্টিকুলার ব্যাখ্যা করতে গিয়ে যে প্রথম যে ইকরা, সেই ইকরাটা হচ্ছে গিয়ে যখন আমরা ডিভাইন নলেজ সিক করতে যাচ্ছি, এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। যেমন আপনি কোরআন পড়তে যাচ্ছেন, হাদিস পড়তে যাচ্ছেন, যখন আপনি ইসলামিক লিটারেচার পড়তে যাচ্ছেন, তার মানে কি? আপনি আসমানি কিতাবগুলোকে বোঝার চেষ্টা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে আসা যেই জ্ঞান, সেই জ্ঞানকে বোঝার চেষ্টা করতেছেন। সেটা হচ্ছে প্রথম ইকরা। এবং দ্বিতীয় যে ইকরা, সেই ইকরাটা হচ্ছে পৃথিবীর জ্ঞান, যে আপনি পৃথিবীর জ্ঞান পারসিউ করার চেষ্টা করতেছেন, আপনি পৃথিবীর জ্ঞান বোঝার চেষ্টা করছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, লিবারাল আর্টস, এনিথিং। 5টা আয়াতের মধ্যে কোরআনের প্রথম, এরপরে আর কোনো আসমানি কিতাব আসবে না। সেই কিতাবে আল্লাহ প্রথম 5 আয়াতে 2বার ইকরার কথা বলছেন, কিন্তু আমাদের মুসলমানদের কোনো কিছু পড়ার সময় নাই। আপনি যদি খেয়াল করেন আমাদের মুসলমানদের পড়াশোনাটাকে যদি আপনি দেখেন, আপনি দেখবেন মুসলমানরা প্রায় কোনো বই নিজের ইচ্ছায় পড়ে না। খেয়াল করেন, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ছেন সব কিছু আপনাকে চাপায় দেওয়া হয়েছে, আপনি কিন্তু নিজ আগ্রহে পড়েন নাই। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে, এক্সেপশনাল কিছু স্টুডেন্ট আছে, আমি তাদেরকে রেসপেক্ট করি, বাট বেশিরভাগের ক্ষেত্রে আপনাকে চাপায় দেওয়া হয়েছে। অন টপ অফ দ্যাট আপনি বেশিরভাগ যা পড়ছেন সব ভুলে গেছেন। তার মধ্যে আবার ইউনিভার্সিটিতে ছেলে পেলে পড়ে চোথা। চোথা মানে হইলো বই সে পড়ে না, কিছু ক্লাস নোট আছে, কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, ওটা পড়ে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সব ভুলে যায়। তারপরে যখন সে চাকরি পায় অথবা সে ব্যবসা করে, তারপরে সে আর কিচ্ছু পড়ে না, তার কোনো পড়াশোনা নাই, সে তার জীবন শেষ করে। তার মানে তার এন্টায়ার লাইফে শুধুমাত্র হয়তো কিছু গল্পের বই ছাড়া আর ওই কিছু চাচা চৌধুরী মার্কা বই ছাড়া, মেবি কি কারো ক্ষেত্রে হুমায়ুন আহমেদ, কারো ক্ষেত্রে হুমায়ুন আজাদ, এরকম কিছু বই ছাড়া আমরা কি বইটা পড়ি? আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। আপনি শেষ কবে বই পড়ছেন একটা বই খুলে, পুরা বই এন্ড টু এন্ড? আপনার বাসায় বইয়ের কালচারটা কোথায়? কিন্তু মুসলমান হিসেবে কোরআনের মাসে অন্তরের রোগ মুক্তির আশায় আপনি কবে পড়াশোনাটা করছেন? এবং ইকরা ইনক্লুড করে কোরআনের পড়াশোনা, ইকরা ইনক্লুড করে জেনারেল সায়েন্সের পড়াশোনা, সব কিছু। কিন্তু আমরা যদি না পড়ি, আমরা তো কখনো কোরআনকে এবং ইসলামকে অ্যাপ্রিসিয়েট করতেই পারবো না। এক্সাম্পল দিই, আপনি চিন্তা করেন ইবন খালদুনের কথা। ইবন খালদুন যে বই লেখছে, যে কথা বলছে, সেইটা এখন মার্ক জুকারবার্গ পড়াশোনা করে। মার্ক জুকারবার্গ যখন বলছে ইবন খালদুন বই লেখছে, ভালো লেখছে, তখন আমরা মুসলমানরা ইবন খালদুন পড়া শুরু করছি। অবস্থাটা বোঝার চেষ্টা করে আমরা কি পরিমাণে গাফেল এবং হিডলেস, মানে আমরা কোন লেভেলের স্টুপিড এবং নিচু হয়ে গেছি, কারণ আমরা তো পড়াশোনা করি না। জাপানে দেখবেন যে একটা মানুষ ট্রেনে বই নিয়ে বসছে, জার্মানিতে দেখবেন একটা বই নিয়ে বসছে, তাদের অনেক সমালোচনার জায়গা আছে, কিন্তু আমি বলতেছি তাদের মধ্যে এখনো নিজের ইচ্ছা একটা বই পড়ার আগ্রহ আছে। আমাদের মানুষ যে বইমেলায় বই কেনে, বেশিরভাগ বই তারা পড়ে না, এবং আমরা এটাকে কোনো সমস্যা দেখি না। সবচেয়ে বড় কথা, এটা মুসলমান হিসেবে যে একটা বড় দোষ, এটাই আমরা কখনো চিন্তা করি না, যে আমি একটা বই আছে, আমি বই পড়তেছি না, আমার বাসায় কোনো বই পড়তেছে না, আমার ছেলে মেয়ে বই পড়তেছে না, আমরা বই পড়তেছি না। আমরা মনে করি যে আমাদের পড়াশোনা
হয়তো ব্যাচেলার্স অথবা মাস্টার্স, খুব অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে পিএইচডিতে পড়াশোনা শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যে বেশিরভাগ মানুষ যে এমবিএ করছে, এমবিএ তো করে চোথা পড়ে, বেশিরভাগ মানুষ এমবিএ করে চোথা পড়ে, বেশিরভাগ মানুষ যে মাস্টার্স করে চোথা পড়ে, সে তো পুরো বই পড়ে না। পুরো একটা বই আমি পড়তেছি, এই কালচারটাই তো আমাদের নাই। আপনি চিন্তা করে দেখেন, এখনো বেশিরভাগ মানুষ মুসলমান যারা, ইভেন যারা তারাবি পড়ে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি পুরা কোরআনটা কখনো একবার বাংলা অনুবাদ পড়ছো, জাস্ট জানার জন্য তোমার মাতৃভাষায় যে বইটা আসলে কি লেখছে, না, সে পড়ে নাই। সে একবারও চিন্তা করে না আল্লাহ প্রথম যে ইনস্ট্রাকশনটা দিছিল কোরআনে, সেটা হচ্ছে তুমি পড়ো, তুমি আসমানি কিতাব পড়ো এবং তুমি পৃথিবীর কিতাব পড়ো, তারপরে তুমি দুইটাকে মেলাও, তখনই তুমি সর্বোচ্চ চূড়ায় তুমি উঠতে পারবা। এই জন্য যখন মুসলমানরা স্বর্ণযুগে ছিল, মুসলমানদের লাইব্রেরি ছিল সবচেয়ে বড়। এখন পৃথিবীতে সুপার পাওয়ারকে চায়নার লাইব্রেরি আপনি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। চায়নার লাইব্রেরি কত বড়, আমি 2 দিন লাইব্রেরি, চায়নার লাইব্রেরি এত বড় এবং এত রিচ, এবং সেখানে মানুষ আছে। আর আমাদের লাইব্রেরিগুলোতে পোলাপান শুধু বিসিএস এর পড়াশোনা করে, ওরে বাবা বিসিএস এর পড়াশোনা করছে, বাট সে জেনুইনলি আগ্রহ থেকে লাইব্রেরি থেকে একটা বই নিয়ে পড়তেছে খুবই কম। আপনি যদি ভাষা শেখার কথা বলেন, আমাদের বাংলাদেশিরা বাংলার পরে ইংলিশ ভাষা শিখতে মাথা খারাপ হয়ে যায়, আরবি ভাষা শেখার ক্ষেত্রে তাদের মাথা খারাপ হয়ে যায়। মানে বাংলার বাইরে সে একটা ভাষা শিখবে, তার জন্য অনেক কঠিন। সেখানে বাইরে 3টা ভাষা শেখাকে এনকারেজ করা হচ্ছে। অনেক দেশে 3-4টা মানুষ 3-4টা ভাষা জানে, কারণ তারা পড়ে, তাদের পড়ার কালচারটা আছে। কিন্তু তাদের ধর্মগ্রন্থে কিন্তু প্রথম রিভিলড ভার্স কিন্তু পড়াশোনা না, পড়া না। আরেকটা এক্সাম্পল জিনিস দিয়ে, যেটা মনোবিজ্ঞান থেকে কেন এটা এত জরুরি, স্পেশালি মনের প্রশান্তির ক্ষেত্রে বা নিজেকে দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ আমরা বায়াসড। আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের পরিবারের কৃষ্টি কালচার, আমাদের মাটি, আমাদের আশেপাশের আবহাওয়া, সব কিছু দিয়ে আমরা বায়াসড। মানুষের মধ্যে বায়াসনেস থাকবেই, কিন্তু সেই বায়াসনেসের ব্যাপারে সে যখন সচেতন হয়, তখন সে ওই বায়াসের বাইরে কথা বলতে শেখে। সেটা কেমনে হয়? যখন সে পড়ে, সে সব রকম বই পড়ে, তখন সে এটাকে কোয়েশ্চেন করতে শেখে, সে চিন্তা করতে শেখে, সে একটা জিনিসকে সে লিখতে জানে, বলতে জানে, সে ডিফারেন্টলি, সে তার নিজেকে কোয়েশ্চেন করতে জানে, সে আত্মসমালোচনা করতে জানে, সে গঠনমূলক সমালোচনা করতে জানে। আজকে যদি আমি একটা সিম্পল কথা বলি, দেখেন ইরানের অনেক কিছু ভালো, আবার ইরানের অনেক কিছু খারাপ, তাতেই দেখবেন মুসলমানরা কমেন্ট সেকশনে গালাগালি শুরু করছে। কেন? কারণ এরা তো কখনো বই পড়ে না। এরা যেহেতু বই পড়ে না, কোনো পড়াশোনা করে না, নিজের চিন্তাকে কোয়েশ্চেন করে না, এই জন্য তারা মনে করে হয় ইরান হইল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, যাদেরকে ছাড়া প্যালেস্টাইনের মুক্তি অসম্ভব, অথবা ইরানকে তারা মনে করে কাফের মুশরিকের থেকেও খারাপ। এর বাইরে কোনো কিছু চিন্তা করার জন্য যে পড়াশোনাটা দরকার, তার বায়াস থেকে বের হওয়ার জন্য ওটুক পড়তেই তো সে রাজি না। এবং পড়াশোনার মধ্যে আমি ইভেন সিনসিয়ারলি পডকাস্ট শোনাকেও বুঝাচ্ছি, যদি আপনি সিনসিয়ারলি শোনেন, শুধু ওই ক্লিপ না, যে পুরো একটা আলোচনা যদি আপনি শুনেন, অবশ্যই পডকাস্ট শোনার মধ্যে অনেক কিছু শেখা আছে। শুধু আপনাকে যে বই পড়ার মধ্যেই পড়াশোনা সীমাবদ্ধ না, পৃথিবী দেখার মধ্যেও পড়াশোনা আছে। যদি আপনি রিসোর্টে গিয়ে বসে থাকেন তাহলে লাভ হবে না। যদি আপনি একটা কালচার দেখতে যান, তার মিউজিয়াম দেখতে যান, তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেই জাতিটার শুরুই হয়েছিল ইকরা দিয়ে, এবং এই ইকরার মধ্যে ফখরুদ্দিন আল রাজি যেটা কথাটা বলতেছেন, যে 2 রকম ইকরা। একটা হচ্ছে তুমি কোরআন জানবা, হাদিস জানবা, আর একটা হচ্ছে তুমি ইতিহাস জানবা, ফিজিক্স ম্যাথস জানবা, তুমি কম্বাইন করবা, তখন তোমাকে কেউ হারাইতে পারবে না। তুমি ওয়ার্ল্ডের বেস্ট সিভিলাইজেশন তৈরি করে ফেলতে পারবা কোনো সন্দেহ ছাড়া। এবং মুসলমানরা সেটা করছিল, এখন মুসলমানরা হারাই গেছে। আমরা যদি পার্টিকুলারলি বাংলাদেশি মুসলমানদের কথা বলি, স্পেশালি যখন তাদের বয়স 30 পার হয়, আল্লাহর এই বান্দা কিচ্ছু পড়ে না। আরে ভাই, কেন পড়েন না ভাই? আপনি যদি 80 বছর বাঁচেন, 30 বছর থেকে 80 বছর, এই 50টা বছরে আপনি যদি কোনো বই না পড়েন, তাহলে আপনি তো একটা গণ্ডমূর্খ, আপনি গেদু। এটা আপনি আমেরিকায় থাকলেও গেদু, বাংলাদেশে থাকলেও আপনি গেদু। আপনি তো পড়তেছেন না ভাই। আপনি যদি না পড়েন, আপনি জানবেন কেমনে দুনিয়াটা কেমনে চলে, কেমনে মুভ করে। আচ্ছা, আপনি যদি চায়নায় যান, আপনি দেখবেন বয়স্ক মানুষ টেকনোলজি ব্যবহার করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের মানুষ 50 পার হইলে আর টেকনোলজি বোঝে না, 60 পার হইলে আর টেকনোলজি বোঝে না। কেন বোঝে না? কারণ সে পড়াশোনার মধ্যে নাই। সে একটা জিনিস নতুন শেখার জন্য কোনো চেঞ্জ সে নিতে রাজি না, সে চেঞ্জ নিতে পারে না, তার মধ্যে রেজিস্ট্যান্স কাজ করে, কারণ সে অনেক দিন ধরে কোনো বইপত্রের সাথে সে নাই। যে কোনো চেঞ্জ তাকে কষ্ট দেয়, সে রিজিড হয়ে গেছে। হ্যাঁ, এখন ডেফিনেটলি বয়সের সাথে মানুষের একটা রিজিডনেস কাজ করবে, কিন্তু এত আর্লি তো করার কথা না।
আপনি যত ভাষা শিখবেন তত বেশি সেটা আপনার ব্রেইন ফাংশনের জন্য ভালো। আপনি যত পড়াশোনা করবেন সেটা আপনার ব্রেইন ফাংশনের জন্য ভালো। কিন্তু যেই উম্মার যেই পপুলেশনটা সবচেয়ে বেশি পড়াশোনা করার কথা ছিল, সে সবচেয়ে কম পড়ে, সবচেয়ে কম নাড়াচাড়া করে, সবচেয়ে কম বোঝার চেষ্টা করে। স্পেশালি সে নিজের ইচ্ছায় কম পড়ে। না সে ইতিহাস পড়ে, না সে তার বইয়ের বাইরে অন্য কিছু পড়ে, না সে তার যে মতামত তার বাইরের কোনো পড়াশোনা সে করে, কোনোটাই সে করে না। সে যেই মতের লোক সেই মতের আর 3টা লোক বাইর করে তাদের সাথেই চা খায়, তাদের মতই তারা পড়ে, তাদের মতের টিভি চ্যানেলটাই সে দেখে। তাহলে সে গ্রো করবে কিভাবে? তার সে উৎকর্ষটায় সে পৌঁছাবেটা কোথায়? সে কোনোদিন পৌঁছাবে না। অথচ কোরআনের প্রথম ইনস্ট্রাকশনটা ছিল না সালাতের, প্রথম ইনস্ট্রাকশনটা ছিল না জাকাতের, প্রথম ইনস্ট্রাকশন ছিল তুমি পড়ো। কারণ তুমি যদি না পড়ো তুমি তো ভালো আল্লাহর বান্দা হইতে পারবা না, যে বোঝে এবং সে সমাজকে হেল্প করতে তুমি পারবা না। সো আমাদের জন্য যখন আমরা অন্তরের রোগ থেকে বের হওয়ার চেষ্টা করতেছি, সেখানে আমাদের বুঝতে হবে অন্তরের একটা বড় রোগ হচ্ছে কোনো কিছু না পড়া, কোনো কিছু না বোঝার চেষ্টা করা, কোনো কিছু না শোনা, না জানার চেষ্টা করা, কোনো কিছু অনুসন্ধান না করতে চাওয়া। সেটা অনেক বড় একটা অন্তরের রোগ।